তাহলে এত ফেয়ার এন্ড লাভলি মাখছো কেন? তুমি যদি জেনেই যাও যে তুমি থাকবে না, শুধু শুধু ফেয়ার এন্ড লাভলিটা এনে খরচা করে কি লাভ আছে? ওটার পেছনে তো পয়সা যাচ্ছে। তো রাগটা করে লাভটা কি আছে? ও আমিও আজ আছি কাল নেই, আলাদা ব্যাপার। আমি আজ আছি কাল কে বলতে পারে? তোমার আগে আমি বলো প্রবলেম কি হয়েছে। মা সকাল সকাল উঠে মায়ের কি প্রবলেম হয়েছে আমি শুনি। কি হয়েছে বলো? কিছু না, বলো কিসের জন্য তুমি চোখের জল ফেলছো? আর চোখের জল ফেলে না। আচ্ছা বলো না কি হয়েছে। আমিও হঠাৎ করে হ্যাঁ বলো। আরে মনে যা আছে বলো, এরপরে ফুরুত করে কোন সময় ওপরে উঠে যাবে তখন তো চলে তো আমরাও যাব, কে থাকবে এখানে? কি অদ্ভুত। ওইসব কথা বলিস না তো। আচ্ছা তুমি কি এখন কিসের জন্য তুমি বললে সকাল সকাল সেটা বলো, সেটা বলো। আমি এগুলোকে মাখলাম একটু মুখে ঢুকে কি মাখলে? ফেয়ার এন্ড লাভলি। হ্যাঁ ঠিক আছে, পাউডার পাউডার ফেয়ার এন্ড লাভলি মায়ের মাখা হয়ে গেছে চান টান করে উঠে। ঠিক আছে তারপর? আমি এই কিন্তু দেখছি হ্যাঁ কি অদ্ভুত। এর জন্য কেউ আমাকে কি বলেছিল গোপা? মা এইটা গলাটা এটা দেখেছিস? এই এই দেখো দেখো কটন শর না। দিদা কি বলছে দেখি, দুঃখের কথা কি হয়েছে? হ্যাঁ বলো কি বলেছিল গোপা? তোদেরকে বলেছি দেখেছিস মা দেখেছিস শেষে মা গলাটা কেমন হয়ে যাচ্ছে, গলার এই যে খুঁজছি। হ্যাঁ ঠিক আছে, ও তো বলেছিল অনেক আগে বলেছিল। এখন কি সমস্যা তোমার সেটা বলো। ওইটাই আয়না গিয়ে দেখছি যে কি হয়েছে? ওই যে গলাটা সরু হয়ে গেছে, কুচকে যাচ্ছে। হ্যাঁ। তোমার বয়সটা কত? তুমি কি হেমা বয়স হোক না। তুমি কি হেমা মালিনী? এটা আমাকে আগে বলো, তুমি কি হেমা মালিনী? হেমা মালিনী সকালবেলায় উঠে যোগাসন করে, তোমাদের বয়সী হেমা মালিনী যোগাসন করে, নাচে, হ্যাঁ পুরো ডায়েটে থাকে, ঠিক আছে? তারপরেও তারা কত রকম চিকিৎসা করে। কটন চিৎকার করো না বাবু, ওই দেখো না দিদা কি বলছে সেটা শুনি। তারপরে তারা কত রকম ট্রিটমেন্ট করে ওরা সুন্দর থাকছে। তাই এটা তো প্রকৃতির নিয়ম, এটা তো তোমাকে মানতেই হবে। তো আমারও তো তুমি তো তবু ফেয়ার অ্যান্ড লাভলি আর মাখছো, হাতে দেখি নোকে নেল পালিশ পরা, হ্যাঁ সব হাতে আঙ্গুলে তুমি 10টা আঙ্গুলে 10 রকমের নেল পালিশ পরে থাকো, সব কিছু করছো। তা ওই গলাটার ভাঁজ ওখানটায় হবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। এর জন্য কেউ কাঁদে চোখের জল ফেলে, এটা তো আমি তোমাকে প্রথম দেখছি, এটা তো প্রথম তোমাকে দেখছি। তাহলে পার্লারে চলো, তোমাকে টান 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 করে একেবারে কী সব ওরা বলে ওই সব ইঞ্জেকশন দিয়ে চামড়াটাকে ঠিক করে দেবে। কি অদ্ভুত মানুষ, এমন সকালবেলায় এসে করলো। আমি ভাবলাম কি না কি হয়তো শরীর টরীর খারাপ হয়েছে, কি হয়েছে। এটা কোনো কারণ হলো? তুমি আমাকে বলো তো। তুমি আর কিছু কারণ নেই, তুমি একটা মানে গলাটা কেন তোমার গলায় ভাঁজ পড়ছে? কি অদ্ভুত। এখনো তো তোমার মুখের স্কিন টান টান আছে, হাতটা টান টান আছে স্কিনগুলো। তুমি দেখো তো আমার হাতে নোকে দেখো তো, না নেল পালিশ না কিছু। এবার তোমরা যারা দেখছো তারাই বলো যে এর কি উপায় হতে পারে। মাকে এখন কি ট্রিটমেন্ট আমি দেব, কি ট্রিটমেন্ট দেব এর জন্য? সকালে এসে কেঁদে চোখের জল, কটনও টায়ার্ড হয়ে গেছে, দিদাকে বোঝাতে বোঝাতে শুয়ে পড়েছে। তো তাহলে সেটাই তো বলছো, ওটা তো নিয়ম। তোমার তো অনেক বরঞ্চ ভালো এখনো স্কিন আছে, সব আছে। জামাই বলেছে মাথাটা পাকা চুল হয়ে গেছে, মা লাগিয়ে নেবেন, কালার এনে দেবে। তো যেদিনকে ভালোভাবে রোদ উঠবে সেদিনকে তুমি করবে। এখন তো প্রত্যেক দিনই রোদ উঠছে, গরম পড়ছে, তো মাথায় লাগিয়ে নেবে, আর একটু ছুরি হয়ে যাবে। তো
যা ভগবান যা করে করুক। হ্যাঁ, ভগবান আর কি করবে? না না, ভালোভাবে আমি চলে গেলেই ভালো আর কিছু। তো ভালোভাবে চলে যাবে সেটা তো সবাই চায়, আমরাও চাই ভালোভাবে না, না। চলে যাবে। যতদিন বেঁচে আছো ততদিন তো সেজে গুজে বসে থাকো। এটা ঠিক আছে, আমার নাতি আছে, এখনো কিচ্ছু না। হ্যাঁ, নাতি আছে, নাতির বিয়ে দেখবে। জানি না রে, দুটো দিয়ে দেখতে পাবো কি পাবো না জানি না। আমার খুবই শখ, নাতিকে দেখবো ডাকবো। হ্যাঁ, দেখবে। তার জন্য তুমি যদি জেনেই যাও যে তুমি থাকবে না, শুধু শুধু ফেয়ার অ্যান্ড লাভলিটা এনে খরচা করে কি লাভ আছে? ওটার পেছনেও তো পয়সা যাচ্ছে, তাই না? ক্যান্ডু, ক্যান্ডু দিদা কি সব বলছে? হ্যাঁ, কি বলছে দিদা? ওইসব মাথার থেকে উল্টো পাল্টা চিন্তাগুলো রাখো। সবার ওপরে রাগ হয়, সবার ওপর রাগ। হ্যাঁ, আমার এটা করে লাভটা কি আছে? সবাই গরমে এখন কষ্ট পাচ্ছে, তুমি এখন রাগারাগি করছো? কি অদ্ভুত! সবাই গরম। কেউ না, কেউ হ্যাঁ, দুনিয়ায় তো কেউ নয় তো। তুই যা রয়েছিস তাই, কেউ না। ও আমরা যাচ্ছি, তাহলে কে বলতে পারে তোমার আগে আমি পটকে যাব না? আমার হ্যাঁ, কটন ইয়ে করছে। নাতি থাকলে কেন করতে যাবি? আমার সব জানা। এটা তো কারোর হাতে নেই, এটা কারোর হাতে নেই। ওই দেখো, ও ঠিক বুঝেছে, দেখেছো? দেখো দেখো, ও বুঝেছে বলে ও কিরকম তোমার কাছে চলে গেছে। দেখো, ওরা এমনি কান্না কাটি এগুলো পছন্দ করে না। কি বলছে ক্যান্ডু? দিদা, দিদাকে একটু আদর করে দাও, আদর করে দাও। ওলে মা, ওলে বাবা, এই আরেকজন আসছে আদর করতে। খাও দাও, টিভি দেখো, সিরিয়াল দেখো, হ্যাঁ, দেখি, নিজে সাজগোজ করো। করি, সব তাহলে 25শে বৈশাখ আসছে, গান বাজনা করো, ব্যাস বিন্দাস লাইফ, তাই না কটন? বিন্দাস লাইফ, বিন্দাস বলে, বিন্দাস ভাবে কাটাও। আজ আছি কাল নেই, সেইটাই মাথায় রাখো। এই উল্টো পাল্টা চিন্তা করে চিন্তা কিছু না। নিজে শরীর খারাপ, ব্যাস এত। আমার নিজের ছেলে মেয়ে বোন হোক, খুব রাগ হয়। আচ্ছা, রাগ হয় তো রাগটা এখন আপাতত ইয়ে রাখো, কিছু বলি না, যাক আমি চুপচাপ থাকি, কারণ কিছু বলতে হবে না তো। কারোর কথা জিজ্ঞাসা করি ও পছন্দ করছে না, দিদা কান্নাকাটি করছে। আমি আমার মতন থাকি, নিজে নিজে একটু গান গাই। হ্যাঁ, তো তাই থাকো, সবাই সবার মতন ওইভাবেই তো থাকছে। হ্যাঁ, এই গাই, একটু এই ঘরটাকে দিয়ে একটু শুয়ে থাকি, ব্যাস, আমি কিছু চাই না। ওইসব মাথার থেকে বার করো, ওইগুলো সাজগোজ করো। নাতি এত সাজার জিনিস এনে দিয়েছে, না, না, তেমন খাওয়া দিয়েছি। ব্যাস। তুইও দিয়েছিস, তুই আগাগোড়া থেকেই করেছিস। আমি দিয়েছি, যখন দিয়েছি হয়ে গেছে। নাতি অনেক করেছিস। ব্যাস। বাবা টাকাটা নেই, মা ছাড়া কারো সব। বাবা ওপর থেকে দেখছে যে এখনো আমি ওপরে চলে এসেছি, আর তুমি এখানে বসে ফেয়ার অ্যান্ড লাভলি মাখছো, হাতে নেল পালিশ করছো। মা প্রত্যেক দিন সকালবেলায় উঠে কালা মানে নেল পালিশ পরবে, আবার দুপুরবেলায় সেটা উঠিয়ে দেবে, আবার সকালবেলায় উঠে নেল পালিশ পরবে, আবার দুপুরবেলায় উঠিয়ে দেবে। এইরকম লাইফ কজনে পায় এটা আমাকে বলো? হ্যাঁ, ঘুরছে নেল পলিশ, নাতি দিয়ে গেছে, দিদা মাখো, দিদা এই করো, ব্যাস হয়ে গেল। আর ওই উল্টো পাল্টা ভেবে মাথাটা খারাপ করো না। চলো কান্ডি, চলো এবার খেতে, চলো এবার খেতে চলো। মায়ের কথা শুনতে শুনতে এরপরে আমি চলে এলাম রান্নাঘরে, কারণ আরেকজন আবার খেয়ে বেরোবে, চান করতে ঢুকে গেছে। তাই আমি আজকে এখন আপাতত দুপুরের জন্য এক তরকারি ভাত করে নিয়েছি। তো মাছের ঝোলটা এখন করছি। তো মাছ ভেজে রেখে দিয়েছি, কাতলা মাছ, এগুলো সেই জ্যান্ত কাতলা মাছগুলো বেশ বড় বড় সাইজের এখানে মাঝে মাঝে ওঠে, খুব ভালো মিষ্টি বেশ মাছগুলো থাকে।
তো আমি একটু পেঁয়াজ ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জাস্ট একটু লাল লঙ্কা দিয়েছি রঙটার জন্য। আর নর্মাল যেরকম আলু দিয়ে মাছের ঝোল করে ঠিক সেইভাবেই এটা আজকে বানাচ্ছি। তো এটা আপাতত এখন ফুটতে থাকুক, মাছগুলো তো ভাজা হয়েই রয়েছে। ওইদিকে আজকে উনি চান করে উঠে আমি আর কি ফ্রিজের একটা দিকটা পুরো পরিষ্কার করেছি। তো তারপরে না এই স্ট্যান্ডগুলো লাগাতে আমি কোনোদিনই পারি না, চেষ্টাও করি না। তো ওটা সবসময় এর ওপরে দিয়ে দিই। আগে অবশ্য মা কিন্তু এইগুলো একটু যখন ঠিক ছিল তখন মা এই আমার ফ্রিজ পরিষ্কার করা, ফ্রিজের স্ট্যান্ড লাগানো খুব সুন্দর মানে বসে বসে করে দিত। এখন উনি চিন্তায় পড়েছেন যে এটা কোন দিকে কিভাবে লাগাবে। প্রত্যেকবার ওই করে, তাও ভুলে যায় আর কি। আরেকজন মনোযোগ দিয়ে ওর পাপা কাজ করছে, ও দেখছে, মনে হচ্ছে যেন হেল্প করবে। যাই হোক, ফাইনালি লাগানো হয়ে গেল, ও রেডি হয়ে গেছে, বেরোবে। আর এদিকে এতক্ষণে আমার মাছের ঝোলও বোধহয় ফুটে উঠেছে। আমি মাছ একটা একটা করে ছাড়তে শুরু করে দিয়েছি। আর কীরকম লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। আজকে মা খুব মাঝে মাঝে ইমোশনাল হয়ে যায়, সকালবেলায় বিশেষ করে ঘুম থেকে ওঠার পরেই দেখি এই জিনিসটা খুব হয়। মাঝে মাঝে খুব বকাবকি করি, আবার ভাবি যে না ঠিক আছে, মনের যা আছে কথাগুলো বলে নিলেও অনেক সময় মনটা হালকা হয়। সত্যি কথা বলতে এখানে তো সেইভাবে মানে আমাকে আর জামাইকে ছাড়া তো কাউকে পায় না যে একটু পাশে বসে কথা বলবে, মানে যেটা এরা প্রথম থেকে করে এসছে আর কি। যাই হোক, সুস্থ থাকুক এটাই সবসময় কামনা করি। আমার এদিকে রান্না কিন্তু কমপ্লিট। একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা গ্যাসটা অফ করে দিয়েছি, পরে একটু ধনেপাতা দিয়ে দেবো। কাল আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।